আল্লাহ হেফাজত করছে। কথা বলেন ঠিক কে? কে হেফাজত করছে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করছেন। আর আল্লাহর নীতি এটা যে যত বেশি পাওয়ার দেখায় আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করে। আবু জাহেলের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, দুইটা পিচ্ছি গিয়া হের সিনাই বৈশা ছুরি চালাইছে। কথা বল। নমরুদের মতো আন্তর্জাতিক হারামজাদা, এটা কি লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? ইন্টারন্যাশনাল হারামজাদা। গোটা বিশ্বের বাদশা ছিল। প্রতিবন্ধী মশা, একটা ভালো মশাও যদি যায় আরে কামড়াইতো তাও কথা ছিল। কথা বলেন না? প্রতিবন্ধী মশা গিয়ে আর এমন কামড়ানো শুরু করছে, নিজের হাত দিয়া থাপড়ায় কাজ হয় না। লোক আছে বেতন দিয়ে, জিজ্ঞাসা করে স্যার আমার ডিউটি শুধু জুতা দিয়ে পিটাইবি। কথা কার? এই যুবকে হেরে জুতা দিয়ে পিটা দিছি একদিন। নমরুদ্দার ধমক, বেতন দিয়ে আমি থাকা খাওয়া, তুই আসতে পিটাস কেন? তোমার এই পিঠে আমার হাত অবশ করে ভালো। দোকানে জুতার দোকানে গিয়ে অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল দিয়ে এক জায়গায় জুতা বানাবে। জাপানি শোলটা অনেক শক্ত হয়, নরম হয়। বানাই দিছে, কই জীবনের মায়ের একবারই দিব। কথা কায় না। আর হে জুতা দিয়ে এমন দেওয়া দিছে, মাথা দুই ভাগ। মাথা থেকে সৈনিক চলে যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কায় না। বুঝেননি আমার কথা? আল্লাহ কবুল করে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কোনো বাহিনী দিয়ে শেষ করতে পারতো না নমরুদকে। যে যত বেশি দাম্ভিকতা দেখা, অহংকার দেখা, তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। আল্লাহর কাছে এটা পছন্দ। কথা বলেন ঠিক? তো শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর, ওদের জানা নাই আমরা আয়তনে ছোট হতে পারি, অস্ত্র শস্ত্র কম থাকতে পারে। দুইটা জিনিস আমাদের কাছে আছে। কথা কয়। এক নাম্বার হলো আমরা মুসলমান, ঠিক না? আমাদের অভিভাবককে আরো জোরে বলেন, আমাদের অভিভাবক যাদের অভিভাবক আল্লাহ, এগো কোনো ভয় আছে? তাদের কোনো টেনশন আছে? দুই নাম্বার হলো মুসলমানদের যে সাহস, পৃথিবীর কোন বিজাতির এত বড় সাহস নেই। কথা বলে কোরআন আল্লাহ কি কই জানেন? একটা মুসলমান যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কার কথা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। কারণ তাদের কাছে অ্যাটম বোম আছে, তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু আসল জিনিস তাদের কাছে না যায়। সেই জিনিস হলো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। সূরা মুহাম্মাদের মধ্যে আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয়, মুসলমান, এ মুসলমান, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে যাও, মনে রাখবে তোমাদের কোনো ভয় নাই। কিছুদিন তোমাদের হয়তো পেরেশানি করতে পারে, একটা পর্যায়ে বিজয়ের মালা তোমাদের গলাতে জমবে। ওয়াদা কার? আরেকটু জোরে কর। আল্লাহর ওয়াদা মাঝে মধ্যে মনে চেয়ারম্যানের ওয়াদার মতো, মেম্বারের ওয়াদার মতো। চেয়ারম্যান মেম্বাররা, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা বলতেছেন, ওরা আবার রাগ করবে। চেয়ারম্যান মেম্বাররা ভোটের আগে বলে, যদি আমার এই মূল্যবান ভোটখানা দিয়া একটু নির্বাচিত করতে পারেন, তাইলে দেখবেন রাস্তাঘাট থাকবে না, চলার উপযুক্ত থাকবে। ঠিক না?
রাস্তাঘাট রাস্তাঘাট থাকবে না, স্বর্ণের দ্বারা পরিণত করে দিব। আসল কথা এটা তার মনে মনে যে দেখবেন এখন তো চলতে পারেন, পরে চলতেই পারবেন না। চেয়ারম্যান সাহেবরা মাফ করে দিন, কেউ থাকে বলে যে আমি চান্দা দিয়েছি, আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এই জন্য বলছি যে এই এলাকার চেয়ারম্যান ভালো আছে, এটা তাফসীর মাহফিল করে অন্য অন্য এলাকার কথা। আর এটা আপনার দোষ না, আপনি তো বৈধ করে জায়েজ করেই টাকা নিছেন। কারণ চেয়ারম্যান সাহেব যখন নির্বাচন আসে তখন পোস্টার করেন, পোস্টারের নিচে কি লেখা থাকে, আপনারা মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন, থাকে কিনা? আর সেবার বাংলা ডিকশনারি করলে দেখা যায় সেবার একটা মান হলো খাওয়া। সেবার একটা অর্থ কি? কথা বানা। তাহলে ওই তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নিছে যে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সব আমাদের খাওয়ার সুযোগ দেন। কি ঠিক বললাম না? আর খাবেই না কেন? সে একটা ভোট কিনতে তার কখনো 4,000 5,000 টাকা খরচ হয়েছে, এই টাকা গিয়ে ওর বাপ দাদার সম্পত্তি বিক্রি করে দিব, আপনার আমার নামে যা বরাদ্দ হয়েছে তা দিয়ে মেকআপ করবে। এই জন্য দেখা যায় আমাদের যখন সেতু করতে যায় রডের পরিবর্তে কি দেয়? বাস। কি শুধু শীতলে দেন, আমাকেও দেয়। কথা কান 2,000 টাকা বাড়াই দিলে চেয়ারম্যানকে 2 কিলোমিটার আগাই দিয়ে আসে। আর কয় শুনেন, শুধু আমার ভোট না, আমার বাবা দাদা যারা মারা গেছে ওইগুলো আপনাদের দিব। কথা বলেন ঠিক কি? তাইলে দুষ্ট তার দুষ্ট আমাদের একটা আমানত, এই আমানত আমরা বিনিময় নিয়ে আসাটা বিক্রি করে ফেলি, এই জন্য আমাদের কপালে দুর্দশা। কথা বলেন ঠিক কি? তো ইমানদার কি বলতেছিলাম মনে আছে তো না? ভুলে গেছেন কি বলতেছিলাম? ভুলে গেলে তো তাফসীর মাহফিলে চলবে না। আলোচ্য বিষয় যুবকদেরকে নিয়ে, ঠিক না? যুবকদের কথা আল্লাহ কোরআনে কি বলছেন? বলতেছিলাম যে মুসলমানদের অভিভাবককে আল্লাহ দেখাই দিয়েছেন আফগানিস্তানে। কথা কান বিশ্বের 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, মাপ চায়া অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিছে, ঠিক কিনা? আর সারা বিশ্বে অপপ্রচার চালাইছে, এদিন না খায় মরবো, এদের মধ্যে সব রাস্তাঘাটে পড়ে মর। এখন এদের উন্নতি দেখে এরা এখন মানে হিংসায় জ্বলতেছে যে এত দ্রুত এরা উন্নতি করে। ইসলামী হুকুমত যেখানে থাকবে, যদি আজকে আমার বাংলাদেশেও কোরআনী হুকুমত চালু হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এ দেশ গোটা বিশ্বের মধ্যে মডেল হয়ে যাবে। কারণ তখন এই দেশের টাকা সুইস ব্যাংকে জমা হবে না, এদেশের যারা নেতা খেতা হবে এরা লুটতরাজ করে বিদেশে সেকেন্ড হোম বানাবেন। কথা কি ঠিক বললাম? ইসলাম এত শান্তির ধর্ম, ইসলাম মানুষকে এইভাবে সামনের দিকে নিয়ে যায়। তো আফগানে আল্লাহ দেখাই দিছে, যত রকমের অগ্নিয়াস্ত্র ব্যবহার করছে একটাও কাজ করে নাই, ঠিক কিনা বলেন? কারণ এই অ্যাটম বোমের মালিককে মুজাহিদরা বলেন আমাদের উপরে যখন অ্যাটম বোম মারতেছিল আমরা ক্রিকেটারের মতো লোফে লোফে ফেলে দিছি। সুবহানাল্লাহ করেন না? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। কবি বলেন মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান কোন অস্ত্রকে ভয় পায় না, কারণ মুসলমান হলো কাঁঠাল ফলের মতো। কাঁঠাল বুঝেন? মুসলমান কাঁঠাল ফলের মতো, কাঁঠালের ভিতরের রোয়া গুলো খাওয়া যায়, বিচি দিয়া তরকারি পাকানো যায়,
উপরের অংশটা গরু মহিষ থাকলে ছাগল ভেড়া থাকলে খাওয়ানো, বুঝে গেল এটার কোনো অংশে পাপ যায় না। ইমানদার মুসলমান যদি যুদ্ধে গিয়ে দেশ রক্ষা করার জন্য কি যদি মারা যায়, কোরআনে কয় তুমি শাহাদাতের মর্তবা পেয়ে গেলা। আর যদি তুমি বেঁচে যাও তাইলে গাজী, কথা পায় না, মরলেও লাভ বাঁচলেও লাভ, কথা বলেন ঠিক। এই জন্য মুসলমান ভয় পায় না। তাই তো যে আয়াতি কারিমা গুলো তিলাওয়াত করলাম, সংক্ষিপ্ত আকারে যদি একটু বলি, আসহাবে কাহাফ নামক একটা গ্রুপ ছিল। এই গ্রুপ গুলো ছিল যুবকদের গ্রুপ, সুবহানাল্লাহ বলে। তখনকার বাদশা ছিল বাদশা দাকিয়ানুস, একটা মুশরিক বাদশা ছিল, একটা জালেম বাদশা ছিল। রাষ্ট্রের মধ্যে আইন করলো, যারা এই রাষ্ট্রে বসবাস করবে এরা শিরিক করতে হবে, নাউজুবিল্লাহ বলে। কেউ কোনো প্রতিবাদ করে না। যেমন আমাদের দেশে যখন মূর্তি দিয়ে সাইলাব হয়ে গেছিল, অনেকেই কথা কয় না, কথা বলেন ঠিক। জাগা কথা বলে বিপদে পড়ে লাভ না, ইমান গেলে গেল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম তাওহীদি জনতা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, না না এটা মুসলমানের দেশ, এখানে মূর্তি থাকতে পারবে না। হাইকোর্টের সামনে যখন গ্রেগ দেবীকে দাঁড় করানো হলো, উলামায়ে কেরাম আন্দোলন করলেন, হাজার হাজার উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে লাল ঘরের মধ্যে পাঠানো হলো, অকথ্য নির্যাতন করা হলো। উলামায়ে কেরাম কান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক দিয়া কয় কান্দিস না, এ আলেম টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নাই রে, যেদিন গোটা বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে মূর্তি পরিষ্কার হয়ে যাবে।